নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। 7টি বিএমডব্লিউ চায় লোকপাল। কতটা গভীরে দুর্নীতির জাল? কি গো, ভাইফোঁটা কেমন কাটলো? কি করলে সারাদিন? ভালোই কাটলো, অনেক গিফট পেলাম। ধুর, আমারই শুধু ফোঁটা থাকে না, সব ভাই দাদাগুলো বাইরে থাকে। আহারে, এইটা বড় খারাপ। আমার যেমন কাল প্রচুর ইনকাম হয়েছে। কেন, তুমি কি ছোট বোন? হ্যাঁ, আর সেই জন্যই ইনকামই ইনকাম। এত টাকা নিয়ে কি করবে? জমাবো, জমিয়ে একদিন বিএমডব্লিউ কিনবো। বিএমডব্লিউ? হঠাৎ বিএমডব্লিউ কিনবে কেন? কেন, লোকপালের সদস্যরা যদি বিএমডব্লিউ কিনতে পারে, আমি কেন কিনতে পারবো না? দেশের দুর্নীতি বিরোধী সংস্থা যদি বিএমডব্লিউ লোভে পড়তে পারে, তাহলে আমার কি দোষ? লোকপালের সদস্যরা বিএমডব্লিউ কিনবে? শুধু তাই নয়, দুর্নীতির গন্ধও পাচ্ছে বিরোধীরা। তুমি আমাকে একটু খুলে বলো তো খবরটা। তুই এই খবরটা দেখে নে, নিজেই সবটা বুঝে যাবি। দুর্নীতি বিরোধী সংস্থা লোকপাল 7টি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কেনার জন্য টেন্ডার জারি করেছে। প্রায় 5 কোটি টাকার এই গাড়ি কেনার সিদ্ধান্তে বিরোধী দল ও স্বচ্ছতা আন্দোলনের কর্মীরা তীব্র সমালোচনা করেছেন। তাদের প্রশ্ন, যে প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি, তারা এখন বিলাসে মত্ত কেন? অক্টোবরের 16 তারিখে প্রকাশিত টেন্ডারে বলা হয়েছে, লোকপাল 7টি বিএমডব্লিউ 3 সিরিজ 330 এলআই এম স্পোর্ট মডেলের গাড়ি কিনবে। প্রতিটি গাড়ির দাম দিল্লিতে অনরোড প্রায় 69.5 লক্ষ টাকা। এই গাড়িগুলিকে অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল বলে বর্ণনা করা হয়েছে। প্রতিটি সদস্য ও চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি এম খানভিলকারের জন্য একটি করে গাড়ি দেওয়া হবে। বর্তমানে লোকপালের 7 জন সদস্য আছেন, অনুমোদিত পদ 8টি। টেন্ডারে বলা হয়েছে, নির্বাচিত সংস্থাকে লোকপালের চালক ও কর্মীদের জন্য 7 দিনের প্রশিক্ষণ দিতে হবে, থিওরি ও প্র্যাকটিক্যাল দুভাবেই। এই প্রশিক্ষণের খরচ সংস্থাকেই বহন করতে হবে। প্রশিক্ষণে গাড়ির ফিচার, নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলা শেখানো হবে। বিড জমা দেওয়ার শেষ তারিখ 6 নভেম্বর। অংশগ্রহণকারীদের 10 লক্ষ টাকা জামানত রাখতে হবে। গাড়ি সরবরাহ করতে হবে অর্ডারের 15 থেকে 30 দিনের মধ্যে। এই সিদ্ধান্তে কংগ্রেস ও বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ তীব্র সমালোচনা করেছেন। ভূষণ এক্সে লিখেছেন, মোদী সরকার লোকপাল প্রতিষ্ঠানটিকে ধ্বংস করেছে। দুর্নীতির বিরুদ্ধে কাজ না করে তারা এখন 70 লক্ষ টাকার বিএমডব্লিউ কিনছে নিজেদের জন্য। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ মন্তব্য করেছেন, যে লোকপাল ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্দোলনের ফল, সেটাই এখন বিলাসবহুল গাড়ি কিনছে। টিএমসির সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, দুর্নীতি তদন্তের বদলে লোকপাল বিলাসিতায় মগ্ন। এটি অত্যন্ত খারাপ বার্তা দেয়। এই বিতর্কে লোকপালের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আচ্ছা, আমাদের দেশে এত দুর্নীতি কেন বলো তো? আমাদের সমাজে দুর্নীতির শেকড় অনেক গভীর পর্যন্ত ঢুকে আছে। সেটাই তো, কিন্তু কেন? কেনর উত্তর নেই, কিন্তু কি হচ্ছে দেশে সেটা বলতে পারি। মোদিজি দুর্নীতিমুক্ত ভারত গড়বেন বলেছিলেন, গড়লেন না, গড়লেন না। উল্টে কোথাও কোথাও দুর্নীতিটাই আইন হয়ে গেল। মানে ঠিক কি বলতে চাইছো? মানে কাস্টমস থেকে জিএসটি, সব জায়গায় আমলাতন্ত্রের দুর্নীতি। আর তাতেই ভারত পিছিয়ে যাচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের অনেক স্বপ্ন আছে। ভারতে এত বড় সেমিকন্ডাক্টর হাব হয়েছে, কিন্তু দুর্নীতির চক্করে সব স্বপ্ন জলে চলে যাচ্ছে। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই পুরোটা বুঝতে পারবি। ভারতে দুর্নীতির গল্প নতুন নয়, কিন্তু তার রূপ বদলেছে। সম্প্রতি উইনট্র্যাক নামে একটি সংস্থা শুল্ক দপ্তরে ঘুষ নেওয়ার ঘটনাগুলো প্রকাশ করে। দুর্নীতির কথা ফাঁস করায় সংস্থাটি সরকারি হয়রানির মুখে পড়ে। এরপরই কোম্পানিটি তাদের আমদানি রপ্তানির ব্যবসা বন্ধ করে দিয়েছে। ঘটনাটি আবারও দেখায়, দুর্নীতি শুধু ব্যক্তিগত অনৈতিকতা নয়, এটি ভারতের প্রশাসনিক ব্যবস্থার গভীরে ঢুকে থাকা রোগ। আজও কাস্টমস, কর দপ্তর, পৌরসভা, কোনো জায়গায় ঘুষ ছাড়া কাজ হয় না। জিএসটি চালু হওয়ার সময় বলা হয়েছিল এটি ব্যবসা সহজ করবে ও ঘুষ কমাবে, কিন্তু হরিয়ানার এক জিএসটি পরিদর্শক 5,000 টাকার ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে, যিনি এর আগেও 2 লক্ষ টাকার ঘুষ নিয়ে ধরা পড়েছিলেন। এমন কর্মকর্তাদের চাকরিও যায় না, কিন্তু ঘুষ নেওয়া চলতে থাকে। এক সমীক্ষা অনুযায়ী ভারতে সরকারি দুর্নীতির পরিমাণ বছরে প্রায় 921 বিলিয়ন টাকা, যা জিডিপির 1.26%। এই টাকার ক্ষতি শুধু অর্থনীতির নয়, এটি মানুষের সম্ভাবনা, প্রতিভা ও ভবিষ্যৎকেও তিলে তিলে মেরে ফেলছে।
আমদানি রপ্তানির ক্ষেত্রে দুর্নীতির সবচেয়ে বড় জায়গা হলো কাস্টমস দপ্তর। আইনে কর্মকর্তাদের এত ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় মিস ডিক্লারেশন বা অতিরিক্ত যাচাইয়ের নামে ব্যবসা থামিয়ে দিতে পারে। এতে আমদানিকারকরা ভয় পেয়ে ঘুষ দিয়েই কাজ ছেড়ে ফেলেন। জিএসটি, ডিজিটাল পেমেন্ট, পোর্টাল ভিত্তিক অনুমোদন সবকিছুই এসেছে দুর্নীতি কমানোর নামে, কিন্তু দুর্নীতি রয়ে গেছে আগের মতোই। অফিসাররা এখন শুধু অফলাইনের বদলে অনলাইনে নতুন ফাঁদ তৈরি করছে। চীন, ভিয়েতনাম বা এমনকি রুয়ান্ডাও দুর্নীতির সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থায় আছে, কারণ তারা সিদ্ধান্তের জায়গায় প্রযুক্তি ও নিয়মের স্বচ্ছতা এনেছে। ভারতে এখনও অফিসার যা বলবে তাই হবে সংস্কৃতি চলছে। যতদিন পর্যন্ত ভারতে প্রশাসনিক ক্ষমতার ওপর কোনো নিয়ন্ত্রণ আসবে না, ততদিন পর্যন্ত সংস্কার কাগজে থাকবে, কিন্তু দুর্নীতি চলতেই থাকবে। যা বুঝলাম, দুর্নীতি সমাজের গভীরে ঢুকে বসে আছে, আর লোকপাল ওদিকে বিএমডব্লিউ চাইছে। এ কেমন দেশ হয়ে যাচ্ছে বলতো? যেমন দেশ মোদিজি চেয়েছিলেন। মোদিজি চেয়েছিলেন মানে পথ উনি দেখিয়েছেন। আদানি আম্বানিদের বিরুদ্ধে মামলা হয় না, আদানির বিরুদ্ধে হাজার কেস থাকলেও মোদিজি আদানির হাত ছাড়েন না। কিন্তু মোদিজি নিজে তো খুব সাদামাটা থাকেন। মোদিজি মবলা পেন, বুলগারি সানগ্লাস, মেব্যাকের সানগ্লাস, মোবাটোর ঘড়ি, বিএমডব্লিউ 760 ব্যবহার করেন। সেই মোদিজি আবার মেক ইন ইন্ডিয়ার কথা বলেন। এই তো ডাবল স্ট্যান্ডার্ড। সেটাই তো, দেশের মানুষকে পথ দেখাবেন তো দেশের প্রধানমন্ত্রী, আর সেই গোড়াতেই যদি গলত থাকে তাহলে তো মুশকিল। আজ লোকপালের দিকে আঙুল উঠেছে। দেশের প্রধানমন্ত্রী নিজেকে ফকির আদমি বলে এতটা বিলাসবহুল জীবন কাটাতে পারেন, লোকপাল আলাদা কি করবে? যা বলেছো, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।